আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ মূলত আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমি মাত্র ৳20 মাধ্যমে 18টি চীনা হাঁসের একদিনের খাবার কীভাবে প্রস্তুত করি সেটা আজ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বেশ কিছুদিন আগে 18টি চীনা হাঁসের 20টা চীনা হাঁসের বাচ্চা কিনছিলাম। সেখান থেকে 2টা চীনা হাঁসের বাচ্চা প্রথমেই মরে গেছে। তারপরে একটি চীনা হাঁসও আর কি মরেনি। তো আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁস এখন মোটামুটি সবই সুস্থ এবং গায়ের ফেদারটাও অনেক ভালো আসছে। হাঁসের রোগ ব্যাধি তুলনামূলক কম হওয়ার কারণে আমার সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি চেষ্টা করে আসছি হাঁসকে কম খরচে আর কি বড় করার জন্য। আমি মূলত হাঁসকে কম খরচে লালন পালন করে থাকি। তো যে খাবারটি আমি আজকে দিব সেটা হচ্ছে যে কচু সিদ্ধ। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন ধরনের কচু হয়ে থাকে। তো এর ভিতরে একটি কচু আছে যেটি আর কি হাঁসকে খাওয়ানো যায় সিদ্ধ করে। তো আমি মূলত সেটি সংগ্রহ করার চেষ্টা করি আর আজ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। মূলত আমি আমার 18টি হাঁসের জন্য 1 বোঝা কচু কেটে আনছি। আমার ঘাসের বিলের পাশে আর কি হয়ে থাকে। আমি যখন গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যাই তখন আমি আর কি এই কচুগুলো সংগ্রহ করে বাসায় আনি। তো দেখতে পাচ্ছেন আমি একটি নির্দিষ্ট পরিমাণে সাইজ করে আর কি কেটে নিচ্ছি। এটা মূলত 4 আঙ্গুলের থেকে একটু বড় হলেও সমস্যা নেই, কিন্তু ছোট হলে আর কি ভালো হয়। তো আমি মূলত দেখতে পাচ্ছেন একটি চুলায় আর কি পাতিলে করে সেগুলো সিদ্ধ করতে দিয়েছি। মূলত অনেকক্ষণ সময় লাগে, 40 মিনিটের মতো সময় লাগে এগুলো সিদ্ধ করতে। তো বাইরে যে আঁকা আছে আমি সেখানে আর কি এটা করার চেষ্টা করি। মূলত এই কাজগুলো আমার আম্মু করে থাকে। আর এই কচুর সাথে এক পোয়া পরিমাণে তার একটু কমই হবে এরকম পরিমাণে খুদের চাল দিলাম। আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে যখন একটু জালটা হয় তখন আর কি নিচকারগুলো সিদ্ধ হয়ে অনেকখানি কমে আসে। তখন আর কি নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে দিয়ে আর কি কিছুক্ষণ রাখলে দেখা যাচ্ছে অনেকখানি কমে যায়। তার উপরে আমি আবার কিছু দিয়ে আর কি 1 পাল্লা পরিমাণে করি। তারপরে দেখা যাচ্ছে যখন হয়ে যায় তখন বুঝতে পারবেন যে নরম হয়ে গেছে। তখন একটি নির্দিষ্ট পাত্রে রাখবেন। রাখার পরে আমি মূলত দুই পাশে রাখছি কারণ সকালে আর বিকালে দেবের কারণে। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু গুঁড়া, ধানের গুঁড়া যেগুলো থাকে আর হালকা পরিমাণে কিছু ফিড দিয়ে আর কি মিশিয়ে দিলে আর কি পর্যাপ্ত পরিমাণের খাবার তৈরি হয়ে যায়। আর হাঁস এগুলো খুব মজা করে খায়। দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলো আছে সেগুলো কত সুন্দর করে খাচ্ছে। আর এটি অনেক ভালো একটি খাবার। হাঁসের গ্রোথটা অনেক ভালো আসে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার হাঁসের গ্রোথটা অনেক ভালো আসছে, ফেদার চলে আসছে হাঁসের। তো মূলত এভাবে খাওয়ালে আর কি এগুলো খরচ বেঁচে যাবে। অল্প খরচে আপনি হাঁসগুলো লালন পালন করতে পারবেন। আমি মূলত 18টি হাঁসকে মূলত 20 টাকার ভিতরে আর কি হয়ে যায়, কারণ 1 পোয়ার কম চাল লাগে। আর কিছু 60 টাকা কেজি আর কি গুঁড়ো, চালের গুঁড়ো এর হাফ কেজি হলে দেখা যাচ্ছে হয়ে যায়। আর এর পাশাপাশি চাইলে 1 মুঠ আর কি ফিড দিয়ে আর কি খাবারটি আরও সুস্বাদু করতে পারেন। হাঁস আর কি মজা করে খায়। আমি মূলত দেখতে পাচ্ছেন এখানে আমার হাঁসগুলো রাখি, সারাদিন এখানে রাখি আর রাত্রেবেলা ঘরে রাখি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।